स्टूडेंट्स की दो और मांगे थी। जिन लोगों ने स्टूडेंट्स पर आक्रमण किया, कार्रवाई होनी चाहिए और नरेंद्र मोदी जी हिंदुस्तान के स्टूडेंट्स से अपोलोजाइज करना चाहिए। डर गया ना, जो डर गया वो मर गया। মাসখানেকের বেশি সময় ধরে চলা আন্দোলন অবশেষে নিটের প্রশ্নফাঁস কাণ্ডে পড়ুয়াদের আন্দোলনের চাপে পড়ে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর তার ইস্তফার পর কার্যত জয়ের উল্লাস ধরা পড়ল বিজেপি বিরোধী শিবিরে। That I believe today, the 25th of July 2026, is the day that the people of our country have started claiming their country back. धर्मेंद्र प्रधान को अल्टीमेटली इस्तीफा देना पड़ा। ये पूरी डेमोक्रेसी की बहुत बड़ी जीत है। हमारे देश में लोगों का जनतंत्र से भरोसा ही उठ गया था। लोगों को लगने लगा था कि सरकारें सुनती नहीं है। इतना बड़ा संघर्ष हुआ और अल्टीमेटली सरकार के अहंकार को झुकना पड़ा, जनता के सामने झुकना पड़ा। শুরু থেকেই নিটের প্রশ্নফাঁস ইস্যুতে পড়ুয়াদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলো। সংসদের ভিতরের পাশাপাশি মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছেও ধর্ণা দেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা, যা নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। এই প্রেক্ষাপটে আন্দোলনকারী পড়ুয়াদের চাপে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এদিন মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। We hold Mr. Amit Shah directly responsible for the violence that has taken place against our students. He authorized the shooting of our students. He authorized the use of lethal weapons, pellet guns on our students. So that for us is a fundamental issue. We will not accept our own forces shooting the future of India. So what? There are that cockroach party will decide. It is their movement. Let them decide. They said there are 3-4 demands are pending. ইস্তফার পর ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি লিখেছেন, পড়ুয়াদের সার্বিক কল্যাণের লক্ষ্যে কাজ করে গিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়। নিট প্রশ্নফাঁস কাণ্ডে শুরু থেকেই দেশের জেনজির এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিল মোদী সরকার। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। দোষীদের কঠোর শাস্তি, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত, এমনকি প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন আনার সিদ্ধান্তও নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের অনশন তুলে নেওয়ার সময়ও তার পাশে ছিলেন মোদী মন্ত্রিসভার 2 সদস্য জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। তবে এসবকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। जिस तरीके से आंसू गैस, लाठी और अपमान के बाद भी मुकाबला करते रहे बहादुरी के साथ जो मुकाबला किया और झुके नहीं, उसकी जीत है, इनकलाब की जीत है। আমরা প্রত্যেককে অভিনন্দন জানাই, প্রত্যেককে লাল সালাম জানাই যে এই আন্দোলনে তারা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে শত প্ররোচনা সত্ত্বেও দাঁড়িয়ে থেকেছেন, প্রশ্ন করেছেন এবং ফাইনালি মোদী সরকারকে, বিজেপি সরকারকে ঝুঁকতে বাধ্য করা গেছে। অন্যদিকে বিজেপির দাবি, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় কারো মাথা ঝোঁকানো বা হার জিতের ব্যাপার নেই। পরিস্থিতির নিয়ন্ত্রণ করাটাই সরকারের সবথেকে বড় দায়িত্ব। এখানে ইগো, কারুর হার জিত এ কোনো কিছুই নেই। ছাত্র ছাত্রী তাদের যন্ত্রণা, তাদের খারাপ লাগা, সেই বিষয়টাকে সরকার ডেফিনেটলি বোঝেন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এদিন যন্তর মন্তর থেকে ধর্ণা তুলে নেওয়ার ঘোষণা করে ককরোচ জনতা পার্টি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।